একটা শীতের সন্ধ্যাবেলা টেক জগতের বেশ কিছু দুর্দান্ত খবর নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে চলে এসেছি। আজকের দিনটা খুবই স্পেশাল দিন কেন না, ব্ল্যাকবেরির জন্য। ব্ল্যাকবেরি কোম্পানিটাকে মনে আছে, আমাদের ছোটবেলার স্মৃতি কিন্তু তার সাথে লুকিয়ে আছে। 1999 সালের আজকের দিনে ব্ল্যাকবেরি তাদের প্রথম ফোন লঞ্চ করেছিল। সেখানে AA ব্যাটারি ছিল, এছাড়াও মাত্র 2 MB মেমোরি ছিল, এর সঙ্গে 32 বিটের একটা প্রসেসর সেখানে ইউজ করা হয়েছিল। আর আজকের দিনে একটা স্মার্টফোনে আমরা 12 GB র্যাম দেখতে পাই, সেখানে 2 MB জাস্ট একটা মেমোরি। সো কতটা আমরা ইমপ্রুভ করেছি। আর আমাদের চ্যানেলটাকে ইমপ্রুভ করার জন্য আপনাদের একটু হেল্প দরকার দাদা। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা প্রেস করে রাখবেন, এই ধরনের খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা এখনো লাইক করেনি তাহলে আর দেরি করছেন কেন বস, এখন করবেন না? ঠিক আছে, ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে লাইক বাটনটা প্রেস করে দেবেন। অবশেষে এবার একটা বড় সড়ো বোমা ফাটালো স্যামসাং। হ্যাঁ, গতকাল আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, আজকে টেক দুনিয়ায় এটা নিয়ে হইচই পড়ে গেছে। প্রথমেই বলি, স্যামসাং যে এআই ফিচার দিয়ে স্যামসাং এর S24 সিরিজকে ঢেকে দিয়েছে, যদিও S24 সিরিজ নিয়ে আমার একটু এক্সাইটমেন্ট নেই, তার থেকে আমার মনে হয়েছে S23 সিরিজ অনেক বেটার ভ্যালু ফর মানি। ক্যামেরাতেও খুব একটা ইম্প্রুভমেন্ট নেই, ফিচারে ইম্প্রুভমেন্ট নেই, শুধুমাত্র একটু প্রসেসর আর এআই ফিচার নিয়ে একটু পরে কথা বলছি। স্যামসাং আজকে অফিসিয়ালি বলে দিয়েছে এই যে এআই ফিচারগুলো দেওয়া হয়েছে, কি এআই ফিচার দেওয়া হয়েছে আমি একটা লিস্ট আপনাদের সামনে দিয়ে দিলাম। টেক নিউজ তো এটা নিয়ে বেশি আলোচনা করছি না। এই এআই ফিচারগুলো 2025 সাল পর্যন্ত স্যামসাং আপনাকে ফ্রিতে ইউজ করতে দেবে, তারপরে সেগুলো সমস্ত কিছু পেড হয়ে যাবে। আর একবার যখন আপনি এআই ফিচারগুলো ইউজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন না, 2 বছর পর অবভিয়াসলি আপনি স্যামসাংকে পেমেন্ট করে আপনি ওই এআই ফিচারগুলো ব্যবহার করতে যাবেন। অর্থাৎ ফোন বেচে একদিকে লাভ, আগের জেনারেশনের থেকে ফোনের দাম বেড়ে গেল, এক্সিনোসের প্রসেসর পাচ্ছি S24 প্লাসে, এর সঙ্গে সঙ্গে 2 বছর পর আবার আমাদের রিকারিং কস্ট দিতে হবে। এটা আপনি শিওর থাকুন, প্রত্যেক বছরে সেই প্ল্যানগুলো রিনিউয়াল করলে তবে আপনি ওই এআই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। আর 2 বছর পর ওই এআই ফিচারগুলো দেখবেন অন্যান্য কোম্পানি বা অন্যান্য ওয়েবসাইট ফ্রিতে আপনাকে ডেলিভার করছে। সুতরাং S24 সিরিজ ওয়েট করে যান বস, দাম অবশ্যই কমবে, তখন আপনারা ভেবে দেখতে পারেন। এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ খবর, S24 সিরিজের যে এআই ফিচারগুলো সেগুলো পরবর্তীতে আপডেটের মাধ্যমে S23 সিরিজ, S23 ফ্যান এডিশন, স্যামসাংয়ের Z Fold 4, Z Flip 4 এই সমস্ত ফোনগুলোতেও আসতে চলেছে One UI 6.1 এর আপডেটের সঙ্গে সঙ্গে। সুতরাং কেন আবার S24 সিরিজ বেশি দাম দিয়ে কিনবেন? S23 সিরিজ বা এই সিরিজের ফোনগুলো কিনুন, একই মজা আপনি লুটে নিতে পারবেন। তবে হ্যাঁ, স্যামসাংয়ের তরফ থেকে একটু ভালো খবর রয়েছে। স্যামসাং গ্যালাক্সি M55 ফোনটা বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হওয়া শুরু হয়ে গেছে। M55 হচ্ছে মোটামুটি একটা সেমি মিড বাজেট ফোন, একদম লোয়ার বাজেটে স্যামসাং আর কোনো ভালো স্মার্টফোন এবছর অন্তত লঞ্চ করতে পারবে বলে মনে হয় না। M55 যে স্মার্টফোনটা সেটা বলা হচ্ছে 30,000 রুপির প্রাইস সেগমেন্টে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 1 চিপসেট দেওয়া হবে। সেটা দেখবেন 20,000 রুপির প্রাইস পয়েন্টে অন্য কোনো স্মার্টফোন দিয়ে দিয়েছে। এছাড়াও সেখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে, 120 হার্টজের একটা অ্যামোলেড ডিসপ্লে থাকবে। তো ওভারঅল বেশ মোটামুটি স্যামসাংয়ের ফোন যারা কিনবেন বলে একদম তৈরি হয়ে আছেন তাদের জন্য M55 এর জন্য ওয়েট করে যাওয়া ভালো। S24 সিরিজ লঞ্চ হয়ে গেছে মানে তাকে নিয়ে উত্তেজনা আর বেশি দিন টিকবে না। কিন্তু এবার যে ফোনটাকে নিয়ে উত্তেজনা শুরু হবে, iPhone 16 সিরিজ। iPhone 16 সিরিজের প্রতিটা ভ্যারিয়েন্টে শোনা যাচ্ছে একটা ডেডিকেটেড ক্যাপচার বাটন থাকবে, যেটা এতদিন আমরা জানছিলাম যে কোনো ছবি তোলার সময় বা ভিডিওগ্রাফি শুরু করার জন্য ওই ক্যাপচার বাটনটা কাজে লাগবে। কিন্তু আজকে শোনা যাচ্ছে ওই ক্যাপচার বাটনটা মাল্টি ফাংশনাল বাটন হবে, অর্থাৎ ওই ক্যাপচার বাটন দিয়ে আপনি ভিডিও স্টার্ট করতে পারবেন, ভিডিও এন্ড করতে পারবেন, এমনকি সেটা দিয়ে ভিডিও জুম করা, ভিডিও জুম আউট করা, এছাড়াও ফোকাস করা কোনো অবজেক্টের ওপর, এই সমস্ত মাল্টি ফাংশনাল বাটন হিসেবে সেটা কাজ করবে। অর্থাৎ আমরা একটা DSLR ক্যামেরা বা শুট অ্যান্ড সাইড যে ক্যামেরাগুলো হয় সেই ক্যামেরায় যে ফিচার পেতাম সেইটাই আমরা iPhone 16-এ পেতে পারি। তবে আমার মনে হচ্ছে না iPhone 16-এর বেস ভ্যারিয়েন্টে দেওয়া হবে। দেখা গেল iPhone 16 আর 16 প্লাসে ওই বাটনটা থাকলো না, হয়তো 16 Pro এবং Pro Max ভ্যারিয়েন্টে, অর্থাৎ আপাত দুটো ভ্যারিয়েন্টে দেওয়া হলো। অনেকদিন ইনফিনিক্সকে নিয়ে কোনো খবর পাওয়া যাচ্ছিল না, অবশেষে ইনফিনিক্স Note 40 এবং Note 40 Pro নামে দুটো স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। যদিও এই মাসে লঞ্চ করবে না, ফেব্রুয়ারি শুরুতে লঞ্চ করবে, খবরটা সামনে আসেনি, তবে খুব তাড়াতাড়ি লঞ্চ করছে এটুকুই খবর রয়েছে। ইনফিনিক্স Note 40 মিডিয়াটেকের Helio G99 প্রসেসর থাকবে, মোটামুটি 10 থেকে 12,000 রুপি। তবে এই ফোনটায় ওয়্যারলেস চার্জিং টেকনোলজি থাকবে বলা হচ্ছে, সব থেকে কম দামে ওয়্যারলেস চার্জিং একটা ফোন। এর সঙ্গে সঙ্গে ইনফিনিক্স Note 40 Pro যে ফোনটা, সেখানে একটা 5G চিপসেট থাকবে, হতে পারে মিডিয়াটেকের Dimensity 6100 প্লাস। মোটামুটি মিড বাজেট সেন্টিক 15,000 রুপির আশেপাশে দুটো স্মার্টফোন লঞ্চ করছে। এরপর সরাসরি আমরা রিয়েলমির খবরে চলে আসবো। রিয়েলমি 12 সিরিজ 29 তারিখ লঞ্চ করছে। গতকাল আমি বলেছিলাম 31 তারিখ, একটু ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেবেন। রিয়েলমি 29 তারিখ রিয়েলমি 12 সিরিজ তো লঞ্চ করছে, তার সঙ্গে সঙ্গে আরও একটা স্মার্টফোন গ্লোবালি তারা লঞ্চ করতে চলেছে, তবে সেটা হয়তো তার আগেই লঞ্চ করে যাবে। রিয়েলমি 12 প্লাস নামে একটি স্মার্টফোন লঞ্চ
লঞ্চ হবে, যেখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 থাকছে, রিয়েলমি ইউআই থাকছে, এর সঙ্গে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে। তবে প্রসেসর কি থাকবে, 5G প্রসেসর থাকবে, এটা একদম নিশ্চিন্ত হওয়া যায়, কিন্তু কি প্রসেসর থাকবে এখনো পর্যন্ত জানা যায়নি। তারপরে সেটা ফেব্রুয়ারি মাস নাগাদ আমাদের রিজিয়নগুলোতে লঞ্চ করে যাবে, ইন্ডিয়া বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করার কথা রয়েছে। এছাড়াও রিয়েলমি নোট 50 যে ফোনটা, মানে নোট সিরিজের প্রথম স্মার্টফোন, ওটা 23শে জানুয়ারি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে। অবভিয়াসলি সেটা একটা বাজেট স্মার্টফোন হচ্ছে, কারণ ড্রপ নচ ডিসপ্লে দেখা যাচ্ছে, আর গতকালই এই ফোনটা স্পেসিফিকেশন বলে দিয়েছিলাম। আর এই ফোনগুলো আনঅফিসিয়ালি বাংলাদেশে অনেক আগেই পাওয়া যাবে, কম দামে পাওয়া যাবে। অবশেষে স্মার্টফোন মার্কেটে নোকিয়ার অস্তিত্ব মোটামুটি শেষ, কারণ নোকিয়া এতদিন এইচএমডি গ্লোবালের আন্ডারে কাজ করতো। এইচএমডি গ্লোবালের যে সমস্ত স্মার্টফোন, সেগুলো নোকিয়ার ব্র্যান্ডিংয়ে বেরোতো। অবশেষে নোকিয়াকে বাদ দিয়ে এইচএমডি গ্লোবালের নামে সর্বপ্রথম স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই স্মার্টফোনটা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস নাগাদ হয়তো ইন্ডিয়াতেও লঞ্চ করবে। লোয়ার মিড বাজেট একটা স্মার্টফোন হবে, এপ্রিল মাস নাগাদ এটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে। এমনকি এই ফোনটা কেমন দেখতে হবে তার ফার্স্ট লুকও সামনে চলে এসেছে, দেখতে একদমই একটা আনকোরা স্মার্টফোন লাগছে। তো দেখা যাক এইচএমডি গ্লোবালের জন্য 2024 সালটা কেমন যায়, আর আমাদের জন্য 2024 সালটা কেমন যাবে সেটা আপনারাই ঠিক করতে পারেন। লাইক বাটন এতক্ষণে লাইক করা হয়ে গেছে, ভিডিওটা ভালো লাগলে আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।